বিজেপি যেন মনে রাখে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালেরা, উন্নাও, হাতরাস থেকে বদলাপুর থেকে আরম্ভ করে সারা দেশব্যাপী এই ঘটনা ঘটছে। দিনে গড়ে 90টি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষে ঘটছে, যেটা লজ্জা। এবং তারা এও মনে রাখবেন, হাতরাসের ঘটনায় সিবিআই তদন্ত হয়েছিল এবং তারপরেও মূল অভিযুক্ত 3 জন তারা কিন্তু শেষ পর্যন্ত তদন্ত এবং শাস্তির বাইরে রয়ে গেছিল। ফলে এই বিজেপি, এই সিপিএম, যাদের জমানাগুলো এই ধরনের অপরাধ এবং রক্তে রাঙা, তাদের মুখ থেকে আমরা এই সস্তা রাজনীতি, এটাই তো তাদের প্রত্যাশিত। জ্যোতির্ময় সিং মাহাতো বড় বড় কথা বলছেন, আপনি বাজার গরম করছেন কেন? যদি হিম্মত থাকে আপনার দিল্লিতে গিয়ে বোঝান, আপনি তো বিজেপির, তো যান দিল্লিতে গিয়ে বোঝান, আপনার হোম মিনিস্টারকে বোঝান, আপনার প্রাইম মিনিস্টারকে বোঝান, সেখানে বোঝাতে যান। এখানে বাজার গরম করছেন কেন? তবে সব 355, 356 বলতে এলে তাহলে যেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এগুলো দিয়ে ওপাশে মণিপুর জ্বলছে, নারী নির্যাতন চলছে। এবার সংসদে আপনাদের ব্রিজভূষণ বসেছিলেন, সোনার মেয়ে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি হয়েছে, তো সেগুলো সামলে তারপর বাংলা এসে কথা বলবেন। সুকান্ত মজুমদার অরাজকতা তৈরি, উনি জানেন ওরা যতবার ভোটে যাবেন মানুষের ভোট ওনাদের পরাজিত করবে। যেখানে অন্য রাজ্যগুলো, কয়েকদিন আগে ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা খুন, কি কৈফিয়ত দেবেন সুকান্ত মজুমদার? কিছুদিন আগে বদলাপুর, কিছুদিন আগে উত্তরপ্রদেশে 2 বোনের দেহ ঝুলছিল গাছে, ক্ষতবিক্ষত দেহ, তো সেগুলোর কোন উত্তর দেবেন সুকান্ত মজুমদার? পশ্চিমবঙ্গের আগের বাম জমানার তুলনায় অপরাধ কমেছে, পশ্চিমবঙ্গে অন্যান্য বিজেপি রাজ্যের তুলনায় অপরাধ কমেছে, কিন্তু আমরা চাই একটা অপরাধও যেন না হয়। কিন্তু এটা সমাজ, এখানে বহু ভালো কাজ হয়, আবার বিক্ষিপ্ত 2-1টি চূড়ান্ত খারাপ কাজ ঘটেছে। সরকার তিলজল্লা মডেলে 1.5 বছরের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত। ফলে আরো দ্রুত, মুখ্যমন্ত্রী বলেছেন জয়নগরের ক্ষেত্রে 3 মাসের মধ্যে ফাঁসির সাজা। ফলে সেই জায়গা পশ্চিমবঙ্গেই এই বিচার শাস্তির প্রসেসটা আছে, অন্যদের জমানায় সেগুলো ছিল না এবং নেই। 2021 সাল আবকি বার 200 পার আমরা দেখেছি কিভাবে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। পঞ্চায়েত ইলেকশন, মানুষ যতগুলি জেলা পরিষদ ততগুলিতে তৃণমূলকে জয়ী করেছে। এবারের লোকসভা এই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়েছে। অর্থাৎ মানুষ বোঝেন ভালো কাজ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার প্রচুর করছেন, আবার সামাজিক ব্যাধি সেটা রয়ে গেছে, কোথাও 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 কমলেও খারাপ ঘটনা ঘটছে, সেগুলো আরো থামাতে হবে, বন্ধ করতে হবে। তার সঙ্গে সুকান্ত মজুমদারদের এই বড় বড় কথা এবং সস্তা রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের, ওরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী, এদেরকে ভালো করে বুঝিয়ে আসুন। আর বিশেষভাবে বোঝাবেন প্রধানমন্ত্রীকে, কারণ সোনার মেয়েদের শ্লীলতাহানি করা সাংসদ ব্রিজভূষণকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ লোকসভা করেছেন। ফলে শুভেন্দু অধিকারী যদি এই দিয়ে কিছু বলতে হয়, আগে বিজেপি শাসিত রাজ্যগুলো করে তারপর পশ্চিমবাংলার সীমানায় এসে তুলনা করে দেখুন, দেখবেন পশ্চিমবঙ্গে অনেক কম। তা সত্ত্বেও আমরা বলছি একটাও যেন না হয়, সেদিকে আমরা নজর রাখছি। সুকান্ত মজুমদার মানসিক হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছেন। ওনার নেতৃত্বে বিজেপি গোহারা হেরেছে, ফলে ওনাকে এখন অরাজকতা তৈরি, অশান্তি তৈরির খবরে, এইসব খবরে থাকার রাজনীতি করে ওনার দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন। আমি আবার বলছি, বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গে এই ঘটনা পরপর হয়েছে, আরো বেশি হয়েছে। ডাক্তার, নার্স থেকে শুরু করে পরের পর ঘটনা ঘটেছে। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে রেগুলার ঘটে চলেছে, পশ্চিমবঙ্গে অনেক কম। কিন্তু একটা ঘটনাই বা ঘটবে কেন? আমরা নজর রাখছি। আমাদের সরকার সর্বতভাবে সচেতন। খারাপ ঘটনা ঘটলে দোষীকে আরজি করা 24 ঘন্টার মধ্যে যে অ্যারেস্ট হয়েছে, সেটা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে এদের দ্রুত শাস্তি দেওয়া এবং যাতে এই ঘটনা না ঘটে সেদিকে কড়া ব্যবস্থা রাখা, এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করবে।